হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েপেস এডুকেশন। তো আপনার সামনে আমার একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে রাজ্যে যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষার ফর্ম ফিল আপ, যে নিয়োগ প্রক্রিয়া চলছে ফর্ম ফিল আপ, সেখানে কিন্তু এর আগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। তখন সেই হিসেবে সেই মামলা গ্রহণযোগ্য হয়নি। যখন ফিরোজ শামীম স্যারের প্রক্রিয়াতে এই মামলার কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি সেই মুহূর্তে। আবার নতুন করে আজকে কিন্তু এই মামলা হয়েছে, রুজু হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং এখানে কিন্তু আজকে মামলার দীর্ঘক্ষণ ধরে শুনানি চলেছে। তো মামলায় কি নির্দেশ দিয়েছেন বিচারপতি, আবার কি ফর্ম ফিল আপ আটকে যাবে, পরবর্তী শুনানি কি কোনো ডেট দেওয়া হয়েছে, নাকি সমস্ত ভর্তি প্রক্রিয়া বা এই যে নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপার সেটা কি আটকে যাবে, তো এটা নিয়ে ডিটেলস আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো সকলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবেন না। কি নির্দেশ দিলেন বিচারপতি, পিটিশনের তরফ থেকে যিনি লয়ার ছিলেন তিনি কি মন্তব্য করলেন, টেন্টেড আনটেন্টেডদের ব্যাপারে কি মন্তব্য করেছেন বিচারপতি, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং পারলে একটা লাইক, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বিষয়টা হচ্ছে, আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য রায়ের সিঙ্গেল বেঞ্চে এই মামলা নিয়ে শুনানি হয়, যেখানে পিটিশনারদের তরফ থেকে লয়ার ছিলেন অনিন্দ্য গোপাল মিত্র মহাশয় এবং অন্যদিকে শামীম আহমেদ মহাশয় স্যার। তো আজকে এই মামলার যে বিষয়টা সেটা হচ্ছে যে, প্রথমত পিটিশনারদের তরফ থেকে যিনি লয়ার ছিলেন অনিন্দ্য গোপাল মিত্র মহাশয় স্যার, তিনি প্রথমত বিষয়টা বলেন যে সেকেন্ড এসএলএসটিকে নিয়ে আজকে মিলট আমরা মামলাটা করতে চলেছি। তখন প্রথমেই কিন্তু বিচারপতি বলেন যে এই সেকেন্ড এসএলএসটি যে নিয়োগ প্রক্রিয়া বলছেন সেটার কথা। তখন পিটিশনারদের তরফ থেকে বলেন হ্যাঁ মহাশয়। তো তারপরে স্বগতবাবু বলেন যে কী বিষয়ে এখানে আজকে শুনানি করতে চাইছেন আপনারা। তখন পিটিশনারদের তরফ থেকে বলেন যে মিলট, এটা হচ্ছে এজ ইলেকশনের ব্যাপারে। এজ ইলেকশনের ব্যাপারে তো বলছে, এজ ইলেকশনের ব্যাপারে তো সমস্ত কিছু তো যে গাইডলাইন সেটা তো সুপ্রিম কোর্টের নিয়ম মেনে তো সমস্ত কিছু হচ্ছে এসএলএসটি ফর্ম ফিল আপ, এটা বিচারপতি মন্তব্য করলেন। পিটিশনারদের তরফ থেকে যিনি লয়ার ছিলেন তিনি বলেন, মিলট, এখানে একটা বিষয় যেটা আজকে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে টেন্টেড এবং আনটেন্টেড। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আনটেন্টেড বা যোগ্য, অর্থাৎ 26,000 যে চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেখানে যে আনটেন্টেড বা যোগ্য প্রার্থী তাদেরকে নিয়ে কিন্তু এই ফর্ম ফিল আপের প্রসেস করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। রাজ্য সরকার সেই হিসেবে কোনোভাবেই যে গ্যাজেট যে নোটিফিকেশন বা গেজেট সেখানে কিন্তু কোনোভাবেই বলা হয়নি। সেখানে সমস্ত আনটেন্টেড টেন্টেড সকলেই কিন্তু এই পরীক্ষাতে ফর্ম ফিল আপ করতে পারছেন। বিচারপতি সেই মুহূর্তে শোনার পর আপনি বললেন যে থামুন, আমি বিষয়টা বলছি। এখানে তো সুপ্রিম কোর্টের রায় মেনে সমস্ত কিছু ফর্ম ফিল আপ চলছে, এখানে এজ রিল্যাক্সেশন ব্যাপারে তো কোনো বলা হয়নি। তখন পিটিশনারদের তরফ থেকে বললেন, মিলট, এটা যেহেতু আমি যে বিষয়টা নিয়ে কেস আজকে মামলাটা দায়ের করেছি বা এটা যেটা হচ্ছে আজকে, সেটাতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আনটেন্টেড এবং টেন্টেড অর্থাৎ যোগ্য এবং অযোগ্য সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু ফর্ম ফিল আপ করছে। বয়সের ক্ষেত্রে তারাই কিন্তু একমাত্র সুযোগ সুবিধা পাবে যারা আনটেন্টেড অর্থাৎ যোগ্য। যেহেতু 2016 যে ফার্স্ট এসএলএসটি পরীক্ষা, সেখানে তাদেরকে বাতিল করে দেওয়া হয়, যে যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে তার যেহেতু সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা পুরো বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে যারা আনটেন্টেড অর্থাৎ যোগ্য তাদের যেহেতু নির্দিষ্ট একটা সমস্ত কিছু যে প্রক্রিয়ার মধ্যে রয়েছে বা সুপ্রিম কোর্টে যেহেতু নির্দেশ রয়েছে যে এই প্রক্রিয়াতে যারা আনটেন্টেড অর্থাৎ যোগ্য তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে এবং বয়সের ছাড় পাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ফর্ম ফিল আপে বা গেজেটের মধ্যে কোনোভাবেই কিছু বলা হয়নি যে কারা ফর্ম ফিল আপ করতে পারবে, বা যারা টেন্টেড যারা অযোগ্য, যারা সুপ্রিম কোর্টে যোগ্যদের অযোগ্যদের যারা বাতিল করে দিয়েছে তারা কি কোনোভাবেই এখানে যে ফর্ম ফিল আপ করতে পারছে কি পারছে না সেটা কিন্তু নয়, সকলেই একইভাবে ফর্ম ফিল আপ করতে পারছে আনটেন্টেডদের মতনই। তখন বিচারপতি বিষয়টা নিয়ে ভাবেন এবং বলেন যে এই মামলা যে বা এইটা যেটা আপনারা বলছেন সেটা যদি একদম অথচ সত্য হয়, তাহলে কিন্তু এই নিয়ে আরও একবার শুনানি করার প্রয়োজন রয়েছে এবং এর পরবর্তী দিনেও কিন্তু ঘোষণা করা হবে। তখন বিচারপতি বলেন যে এর লাস্ট ডেট কবে। পিটিশনার তরফ থেকে যিনি লয়ার ছিলেন তিনি বললেন যে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14ই জুলাই। বিষয়টা নিয়ে তারপরে আবার একটা মন্তব্য করেন লয়ারদের তরফ থেকে, পিটিশনার লয়ার তরফ থেকে, যে মিলট, এখানে সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্য দিয়ে যে বয়স, সেই বয়সের যে ছাড় পাওয়া, সেখানে কিন্তু নতুনদের তো কোনোভাবেই যারা বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে তারা তো ছাড় পাবে, সেটা ঠিক আছে, কিন্তু যারা আনটেন্টেড তাদের ক্ষেত্রে যে বয়সের ছাড় এবং যারা অযোগ্য
তাদেরকে যে বাছাই করে যে বাদ দেওয়া বা কোনো সেগ্রিগেশন লিস্ট সেটা তো কোনোভাবেই প্রকাশ করেনি রাজ্য সরকার তরফ থেকে। তো এক্ষেত্রে কীভাবে টেন্টেড ক্যাটাগরি অর্থাৎ যারা অযোগ্য তারা ফর্ম ফিল আপ করতে পারছে সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার একটা বড় একটা সুপ্রিম কোর্টে যে নির্দেশ বা আদেশ সেটা কিন্তু অবমাননা করেছে এই মুহূর্তে। তখন বিচারপতি সৌগতবাবু বলেন যে ঠিক আছে, এর পরবর্তী শুনানি তাহলে 14 জুলাই যেহেতু রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এর পরবর্তী শুনানি আমরা শুনতে চাই যেটা হচ্ছে 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই আমরা এর পরবর্তী শুনানি শুনব এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কি কি আর্গুমেন্ট সমস্ত কিছু আপনারা রেডি করুন এবং এটা নিয়ে দীর্ঘক্ষণ শুনানি হবে। কারণ এই মামলা যদি আপনারা এই মুহূর্তে সমস্ত কিছু যদি করতে চান তাহলে আপনাদের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, যেহেতু সুপ্রিম কোর্টে এই রায় অলরেডি দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে যদি আপনারা সমস্ত কিছু আর্গুমেন্টের যে ডকুমেন্ট সমস্ত কিছু রেডি করুন, এর পরবর্তী শুনানি 1 জুলাই 2025 কিন্তু শুনানি হবে। তো এই পর্যন্ত আজকে শুনানি হয়, যেখানে সৌগতবাবু মহাশয় বিষয়টি খতিয়ে দেখেন এবং যখন পিটিশনের তরফ থেকে যিনি লয়ার ছিলেন তিনি বিষয়টি যখন সমস্ত ভালোভাবে উপস্থাপন করেন, তো এক্ষেত্রে যে আনটেন্টেড টেন্টেড বা যারা যোগ্য বা অযোগ্য তাদেরকে সমস্ত কিছু দিক থেকে যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে বাদ দেওয়া বা সেগ্রিগেশন করার এই ফর্ম ফিল আপে সেটা কিন্তু রাজ্য সরকার কোনোভাবে করেনি। কারা যোগ্য কারা অযোগ্য কোনোভাবে ফর্ম ফিল আপে উল্লেখ করা নেই, বা কারা ফর্ম ফিল আপ করতে পারবে বা করতে পারবে না সেটাও কোনো উল্লেখ নেই। সেই হিসাবে সমস্ত চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারছেন এবং এজ রিল্যাক্সেশনের ব্যাপারে যে একটা বিষয় সেটাও কিন্তু কোনোভাবেই ছাড় নেই। অর্থাৎ যারা আনটেন্টেড অর্থাৎ যোগ্য তারা তো অবশ্যই বয়সে ছাড় পাচ্ছে, ঠিক আছে, কিন্তু টেন্টেড ক্যাটাগরিরও বয়সে ছাড় পাচ্ছে। কারণ কি, এখানে যে ডকুমেন্টসের ভিত্তিতে তারা বয়সে ছাড় পাবে সেই ডকুমেন্টস আনটেন্টেড এবং টেন্টেড উভয় প্রার্থীদের কাছেই কিন্তু এই বিষয়টা রয়েছে। সেই নিয়ে কিন্তু আজকের মামলার দীর্ঘক্ষণ শুনানিও হয় এবং পরবর্তী শুনানি যেহেতু 1 জুলাই স্থির করে দিয়েছেন বিচারপতি সৌগতবাবু মহাশয়, তো সেক্ষেত্রে পরবর্তী শুনানি যেহেতু 1 জুলাই হবে, তো দেখার বিষয় যে পরবর্তী শুনানিতে কি আদৌ এ নিয়ে একটা অন্য মোড় নিতে চলেছে সেখানে সেলেস্টি যে ফর্ম ফিল আপের নিয়ে, নাকি আরও কিছু একটা পরিবর্তন আসতে চলেছে। যেহেতু বর্তমান সময়ে যে ক্যাটাগরি ভাগ সে ক্যাটাগরি ভাগ নিয়ে তো অবশ্যই এটা অলরেডি ক্লোজ করে দিয়েছে এবং সাবজেক্ট টু আউটকাম হিসেবে কিন্তু এই সময় ফর্ম ফিল আপ চলছে ওবিসি কেস মামলার জন্য। তো এই বিষয়টা হচ্ছে এরপরে যে ফর্ম ফিল আপের যে টেন্টেড এবং আনটেন্টেড যে বয়স সে বয়সের নিয়ে। তো এটাই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করুন বন্ধুর সাথে, এবং যারা চ্যানেল নতুন হয়ে আছেন বা যারা চ্যানেলের এই সমস্ত নিউজ আপডেট পাওয়ার পর উপকৃত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনে অন করুন। ধন্যবাদ, জয় হিন্দ।